কিছু পার্সোনাল প্রবলেমের জন্য কিন্তু আগের বাসটা ছেড়ে দিতে হলো। সালে এই গাড়াপোতা হাই স্কুলের নির্মাণ হয়েছিল। এই হচ্ছে কালী মন্দিরটি, যথেষ্ট বিখ্যাত কালী মন্দির এখানকার, সিদ্ধেশ্বরী কালী মন্দির। নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুলিয়া বাসস্ট্যান্ডের একেবারে ঠিক পাশে। আর আজ এই বাসস্ট্যান্ড থেকে আমি জার্নি করব বনগাঁ পর্যন্ত। গ্রামের লোকাল বাস হিসেবে প্রধানত দত্তপুলিয়া থেকে দুটি রুটে এই বনগাঁ পর্যন্ত পৌঁছানো যায়। একটি হচ্ছে হেলেঞ্চা হয়ে, অর্থাৎ যে রুটের ভিডিও আজ আমি তোমাদেরকে দেখাবো, আরেকটি হচ্ছে বাজিতপুর হয়ে। বাস ধরবো হেলেঞ্চা হয়ে বনগাঁ যাওয়ার লোকাল বাসের রুট তো দেখাবোই, এবং সেই সাথে জানাবো এই রুটের সমস্ত তথ্য এবং সেই সাথে দুধারের প্রাকৃতিক সৌন্দর্য। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন এই রুট সম্পর্কে জানার জন্য, এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বাস স্ট্যান্ডে পৌঁছানো যাক। এই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুলিয়া বাস স্ট্যান্ড। এখান থেকে শুধুমাত্র বনগাঁ যাওয়ার বাসই ছাড়ে। একটি হচ্ছে হেলেঞ্চা হয়ে, একটি বাজিতপুর হয়ে। এই যে প্রথমে যে বাসটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাজিতপুর হয়ে যাবে, এবং পেছনে আরও একটি বাস দাঁড়িয়ে আছে, ওটা যাবে হেলেঞ্চা হয়ে। মূলত এটা সারাহাটি বাজার, এবং সপ্তাহে 3 দিন এখানে যেহেতু সবজির বিরাট মার্কেট বসে, তো সেই জন্য কিন্তু আজ দেখতে পাচ্ছ ব্যাপক পরিমাণে ভিড় রয়েছে রাস্তায়। তো এখানে রাস্তার উপরেই প্রধানত বাসগুলি দাঁড়িয়ে থাকে দেখতে পাচ্ছ। পেছনের বাসটি কিন্তু অলরেডি ছাড়ার জন্য রেডি হয়ে গেছে। তবে ওই বাসটায় আমি যাব না, আমি যাব এই বাসটাতে, WB270202 মা কাজল বাসে। তো বাস স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে, এবারে বাসে উঠে পড়বো। আর যেহেতু ভিডিও করতে হবে তো ড্রাইভার কেবিন, একেবারে সেই কেবিনের মধ্যেই বসে পড়েছি, ড্রাইভারের ঠিক অপোজিটে। আর এই হচ্ছে বাসের মধ্যে ইন্টেরিয়ার, ঠিক লোকাল বাসের মধ্যে ইন্টেরিয়ার যেমন হয়। এই রুটের ফার্স্ট এবং লাস্ট বাস ঠিক কটায়? দত্তপুলিয়া থেকে কটায় এবং বনগাঁ থেকে কটায়? দত্তপুলিয়া থেকে ফার্স্ট বাস আপনার হচ্ছে 4:55। আচ্ছা, 4:55 দত্তপুলিয়া থেকে ফার্স্ট বাস। আর লাস্ট বাস হচ্ছে আপনার 8টায় দত্তপুলিয়া থেকে। আর বনগাঁ থেকে ফার্স্ট বাস? বনগাঁ থেকে ফার্স্ট বাস হচ্ছে আপনার 5:48। আর লাস্ট বাস হচ্ছে আপনার 8:55। কাকুদের কাছ থেকে জেনে নিলাম এই বাসের রুটের বনগাঁ এবং দত্তপুলিয়া থেকে যে টাইম টেবিল রয়েছে, সেই টাইম টেবিল মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট পরপরই কিন্তু এখানে আপনারা বাস পেয়ে যাবেন। বিশেষ করে সকালের দিকে আমরা যে রুটে যাব মোটামুটি 30 কিলোমিটারের যাত্রাপথ, এন্ড টু এন্ড ভাড়া নেবে 40 টাকা। তো বন্ধুরা, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য কিন্তু আগের বাসটা ছেড়ে দিতে হলো। আসলে ক্যাশ টাকা আনতে ভুলে গেছিলাম, যার ফলে কিন্তু আগের বাসটা ছেড়ে দিতে হলো। তো আবার ক্যাশ নিয়ে এসে পরে বাসটাতে উঠলাম, এই বাসটাতে যাবো। এই বাসটারও কেবিন ইন্টেরিয়ার দারুণ সুন্দর, দেখতে পাচ্ছ। জানিয়ে রাখি, বনগাঁতে মতিগঞ্জ বাস স্ট্যান্ড এবং বাটারমোড় বাস স্ট্যান্ড, দুটি বাস স্ট্যান্ড রয়েছে। আমাদের এই বাসটি যাবে মতিগঞ্জ বাস স্ট্যান্ডে। উঠে পড়লাম পরবর্তী বাসের ড্রাইভার সাহেব। গাড়ি স্টার্ট হয়ে গেল এক্স্যাক্টলি 9:37-এ। আমাদের বাস থেকে এবার বেরিয়ে যাচ্ছে বনগাঁ মতিগঞ্জ বাস স্ট্যান্ডের ওই রুটে। পার করছি কুটিবাড়ি। চলে এলাম পরবর্তী বাজার এলাকা, অর্থাৎ সিন্ডানিতে। এখান থেকে আমরা সোজা চলে যাব বনগাঁ মতিগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে। আর এখান থেকে কিন্তু ডানের দিকে আরও একটি রাস্তা চলে গেছে, দেখা গেছে বাজিতপুর হয়ে বনগাঁ অভিমুখে। এই হচ্ছে সিন্ডানি বাজার। এখান থেকে কিন্তু ডান দিকে রাস্তা চলে গেছে বাজিতপুর হয়ে বনগাঁ অভিমুখে, আর আমরা যাব সোজা। এটা হচ্ছে পাকা বাড়ি। চলে এলাম আরও একটি বাজার এলাকা, নলডুবাড়িতে। এখান থেকে কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য
পার মতন ফরেস্ট 3 কিলোমিটার এই ডানের দিকে চলে গেছে। এই যে ডান দিকে যে রাস্তা ঠিক আছে, এটাই হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পার মতন ফরেস্ট যাওয়ার রাস্তা। বাস এবার চলে এলো পাথুরিয়াতে। এখান থেকে ডান দিকে চলে যাওয়া যায় পাশের বেয়াড়া বাজারে, বেয়াড়া বলে চকদিয়াড়া বলে, এই যে এই রাস্তাটা থেকে। এটা হচ্ছে চুয়াটিয়া বাজার, এটা হচ্ছে খেজুরতলা। এখান থেকে স্টুডেন্ট উঠছে বাসে যেহেতু স্কুল টাইম। আমাদের বাস চলে এলো ভবানীপুরে, আর এখানে একটি ব্রিজ পার নিচে রয়েছে কোদালিয়া নদী। এই যে ব্রিজ, এটা হচ্ছে বানেশ্বরপুর বাজার। আর এখানে কোদালিয়া নদীর সাথে আমাদের আবারও দেখা। এই যে ব্রিজের উপর উঠছে বাস, এই ব্রিজের নিচেই রয়েছে কোদালিয়া নদী। এই জায়গার নাম হচ্ছে টালিখোলা। আর এবার কিন্তু আমরা প্রবেশ করে গেছি হেলেঞ্চা বাজার। এখান থেকে সোজা ডানের দিকে আমরা চলে যাব বনগাঁ, আর বাঁ দিকে যে রাস্তাটা ঠিক আছে সেটা গেছে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বাগদা হয়ে বয়রার দিকে। এই হচ্ছে সামনে হেলেঞ্চা বাজার। চলে যাবো, আর বাঁদিকে চলে গেছে এই যে এই পাশের দিকে চলে গেছে বাগদা হয়ে বয়রা, আর আমরা যাব এই পাশের দিকে বনগাঁ অভিমুখে। এখানে এসে কিন্তু বেশ বাসে ভালোই ভিড় হয়ে গেল। দেখো এর আগে বাস মোটামুটি ফাঁকাই এসেছে। আষাঢ়তে আমরা প্রবেশ করেছি। এই হচ্ছে আষাঢ় বাজার এলাকা। আর এই বাজার পার করতেই আবার কিন্তু আমাদের কোদালিয়া নদীর সাথে দেখা। এই যে সামনে রয়েছে ব্রিজ, আর এই হচ্ছে কোদালিয়া নদী। বাপরে, চলে এলাম কৃষ্ণসাদ।
বেঁচে গেছে, যে বাইকটি বেরিয়ে এলো এই রাস্তা কিন্তু চলে গেছে বেয়াড়ার দিকে একেবারে সরাসরি। বনগার সাথে বাস সার্ভিস রয়েছে এই রাস্তায় বেয়াড়ার সাথে। এটা হচ্ছে কলমবাগান বাজার। এবার আমরা প্রবেশ করেছি গাড়াপোতাতে। এই যে আমার এই পাশে দিকে দেখতে পাচ্ছ রয়েছে গাড়াপোতা হাই স্কুল, আর সামনে রয়েছে গাড়াপোতা বাজারও। আর এখানে একটা সুন্দর কালী মন্দির আছে রাস্তার ডান সাইডের দিকে, দত্তপুলিয়া থেকে বনগাঁও অভিমুখে। 1843 সালে এই গাড়াপোতা হাই স্কুলের নির্মাণ হয়েছিল। এই হচ্ছে গাড়াপোতা বাজার এলাকা। আর দেখো এই হচ্ছে কালী মন্দিরটি, যথেষ্ট বিখ্যাত কালী মন্দির এখানকার, সিদ্ধেশ্বরী কালী মন্দির। রাস্তাতে সমান জায়গাতে যাওয়া যায় না, কোথায় আসছে গাড়িটা? ওইটাকে সোজা দিয়ে যাওয়া যায় না। এটা হচ্ছে গোবরাপুর বাজার। আমরা এবার প্রবেশ করছি চাঁদা বাজারে। গ্রাম। প্রবেশ করলো বাস ঘাট বাউড়াতে, ঘাট বাউড়। বনগাঁ তো আমরা কিন্তু অলরেডি বনগাঁ এলাকার মধ্যে প্রায় প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছ সামনে রয়েছে বনগাঁ পাইকপাড়া।
মতিগঞ্জ ইসামতি বাস টার্মিনালে। এই যে দেখতে পাচ্ছ এখন বাজে 11টা 4। এই হচ্ছে মতিগঞ্জ ইসামতি বাস টার্মিনাল। প্রচুর রুটের বাস থাকে এখানে।